হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো আমরা নাকেল জয়েন্টের জার্নিটা শুরু করেছিলাম। তো আগের দিনকে আমি নাকেল জয়েন্টের অ্যাসেম্বলি ড্রয়িংটা দেখিয়েছি। এবার আমি নাকেল জয়েন্টের পার্ট ড্রয়িংগুলো দেখাবো, ঠিক আছে? তো নাকেল জয়েন্ট তোমরা জানো, এটাকে নাকেল জয়েন্ট বলা হয়, ঠিক আছে? তো এই নাকেল জয়েন্টেরই আগের দিন অ্যাসেম্বলি ড্রয়িংটা মানে টোটালটা করা দেখিয়েছিলাম। আজকে টোটালটা তো তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখে নাও, প্লে স্টোরে গিয়ে দেখে নেবে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে যে তোমাদের ওখানে নাকেল জয়েন্ট বলে চুজ করা রয়েছে। ওখানটায় গেলে তোমরা নাকেল জয়েন্টে অ্যাসেম্বলি ড্রয়িংটা দেখতে পারবে, ঠিক আছে? এই অ্যাসেম্বলি ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, যেটা হচ্ছে এটাই হচ্ছে অ্যাসেম্বলি ড্রয়িংটা, যার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে? এটা ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে? এটা আমরা দেখেছিলাম। যেমন ধর এই ড্রয়িংটার ক্ষেত্রে কি এই উপর থেকে দেখছি মানে টপ ভিউ, তার মানে এটা হচ্ছে টপ ভিউ, আর এখান থেকে দেখছি ফ্রন্ট ভিউটা এটা, ঠিক আছে? তো আজকে আমাদের অ্যাসেম্বলি ড্রয়িংটা কাজটা হচ্ছে আমাদের পার্ট ড্রয়িং নিয়ে। তার মানে আমাদেরকে এই ড্রয়িংগুলোকে আলাদা আলাদা করে আমাকে ড্রটা করতে হবে। যেখানে কিছু কিছু পার্ট রয়েছে নাকেল জয়েন্টে, যেমন 5টা পার্ট রয়েছে। একটাকে বলা হয় হচ্ছে আই এন্ড বলা হয়, এই পার্টটা, এটা ফর্ক এন্ড বলে, এটাকে কলার বলা হয়, এটা হচ্ছে নাকেল পিন, এটা হচ্ছে ট্যাপার পিন, ঠিক আছে? এই 5টা জিনিস নিয়ে আমাদের ড্রয়িংটা শুরু হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখি কোয়েশ্চেনে কিন্তু তোমাদের এভাবে থাকবে না। পরীক্ষার সময় 2 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে অ্যাসেম্বলি ড্রয়িংটা পরীক্ষার সময় দিয়ে দেবে, আমাদের পার্ট ড্রয়িংটা করতে হবে। আর আরেকভাবে হয় যে পার্ট ড্রয়িংটা দিয়ে দেবে, আমাদের অ্যাসেম্বলি ড্রয়িংটা করতে হবে। যেমন ধরো যদি এই কোয়েশ্চেনটা দিয়ে দেয় যে পার্টগুলোর কোথায় কি পার্টগুলো আছে, সেই পার্টগুলো দেখে আমি কি করব, অ্যাসেম্বলি ড্রয়িংটা ড্র করব। মানে যদি পরীক্ষার সময় এই কোয়েশ্চেনটা দেওয়া থাকে তাহলে আমাকে এটা আঁকতে হবে, আর যদি পরীক্ষার সময় মানে এই কোয়েশ্চেনটা দেওয়া থাকে তাহলে আমাকে আঁকতে হবে এইটা। তো আমি এটাকে, যেহেতু আমি কোয়েশ্চেন থেকে দেখে আমি অ্যান্সারটা বের করি, তো তার জন্য আমি ওটাকে সরিয়ে রাখলাম, আমি এখন এইটা দেখে করব, ঠিক আছে? তাহলে প্রথম যে ড্রয়িংটা করব সেটা হচ্ছে আই এন্ডের ড্রয়িংটা করব, মানে এই আই এন্ডটা, মানে এখানে যে আই এন্ডটা রয়েছে সেই আই এন্ডের ড্রয়িং, মানে এই ড্রয়িংয়ের মধ্যে এইটার ড্রয়িংটা করব। তারপরে ফর্ক এন্ড করব, তারপরে ধরো আমি কলারও করতে পারি, নাকেল পিনও করতে পারি, বা ট্যাপার পিনও করতে পারি। আমাকে করতে হবে সবগুলো, ঠিক আছে? তাহলে চলো ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানি যে আমাদের যদি আই এন্ডটা করতে হয়, আই এন্ডের ক্ষেত্রে আমাদের মাপ এখান থেকে নিতে হয়। আগের দিনে যে ড্রয়িংটা আমি করেছিলাম তাতে আমি কিন্তু ডি এর মান, দেখো কোয়েশ্চেনে কিন্তু আমাদের সব ডি এর মান বলে বলে দেবে, ঠিক আছে? যেমন 5D, 1.5D, এখানে 1.2D। তো ডি এর মান, আগের ড্রয়িংটার ক্ষেত্রে আমরা 20 ধরেছিলাম, তো সেই মাপটা ধরেই করব। তো আমি এখানে উপর দিয়ে আগে লিখে নিই ডি এর মান 20। তো টি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মিলিমিটার, এটা আমি লিখে নিই। এটা কিন্তু তোমরা ওই স্কেল যেখানে ড্র করছো সেখানে লিখে দেবে যে ডি এর মান তোমরা কত ধরছো, বা শীটের এক কোণা দিয়ে লেখা থাকবে যে ডি এর মান কত ধরা হয়েছে। তাহলে চলো, এবার আমাকে যদি এই আই এন্ড আঁকতে হয়, তাহলে আই এন্ডের ক্ষেত্রে আমাদের টপ ভিউটাকে আমরা নিচে আঁকবো, আর ফ্রন্ট ভিউটাকে আমরা উপরে আঁকবো, কিন্তু সবগুলো তাই করেছি আমরা, তাই তো? ফার্স্ট অ্যাঙ্গেলে কি হয়, ফ্রন্ট ভিউ উপরে হয়, নিচে টপ ভিউ হয়, ঠিক আছে? তো আমরা সেভাবেই করব জিনিসটাকে। তো চলো শুরু করা যাক। তাহলে ফ্রন্ট ভিউটার ক্ষেত্রে হচ্ছে এটা যে সামনে থেকে দেখলে কেমন লাগবে দেখতে জিনিসটা, ঠিক আছে? তো সামনে থেকে দেখলে জিনিসটাকে আমরা এটা যেমন হচ্ছে ফ্রন্ট ভিউ ছবি, এটা হচ্ছে টপ ভিউ ছবি, ঠিক আছে? উপর থেকে দেখলে এরকম লাগবে দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ছবি, সামনের থেকে মানে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। তো ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা এরকম স্কোয়ার টাইপের দেখতে পারবো, যার টোটাল লেন্থটা আমাদের জানা আছে। এইখান থেকে এইটুকুনি লেন্থ কত, এখান থেকে এইটুকুনি লেন্থ হচ্ছে 4D, আর এখান থেকে এইটুকুনি লেন্থ হচ্ছে 1.2D। তাহলে 4 আর 1.2 মানে 5.2D। তাহলে 5.2 ইন্টু যদি আমি 20 করি তাহলে কত আসছে দেখে নিই। 5.2 ইন্টু 20 করলে হচ্ছে 104 ডিগ্রি আসছে, মানে 140, ঠিক আছে? তাহলে প্রথমে আমি এখানে 140 লাইনটা ড্র করি।
প্রথমে আমি ধরো সেন্টার লাইনটা করে নিই। সেন্টার লাইন আমি করে নিয়েছি। এবার এইখান থেকে এটুকুনি ডিস্টেন্স হচ্ছে কত, 140। তাহলে 140-র জন্য আমি এখানটায় 104 মানে 100, 105 আর এক কম হচ্ছে 140। ঠিক আছে, 140 হয়ে গেল। এবার এই লাইনটাকে আমি যদি ধরো বাড়িয়ে দিই, তাহলে আমি কি এখানে তার ফ্রন্ট টপ ভিউটাও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ধরো স্কয়ার বসিয়ে নিলাম, স্লাইড করে নিচে নিয়ে যাব, দিয়ে আমি নিচে ধরবো। লাইনটা ড্র করে নিলাম, লাইনটা ড্র করে নিলাম। ঠিক আছে, এই লাইনটাকে ইচ্ছা করলে আমি এক্সটেন্ড করে উপরের দিকেও বাড়িয়ে দিতে পারি, কারণ আমাদের যেহেতু পয়েন্টিংগুলো নিতে হবে, তুমি এক্সটেন্ড করে বাড়িয়ে দিতে পারো। এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, এবার এটা কতটা চওড়া সেটাকে আমাদের জানতে হবে, যেটা আসলে কতটা চওড়া আছে। যেমন লেখা আছে 1.2D, তাহলে 1.2 ইন্টু 20 করলে কত আসবে, 1.2 ইন্টু 20 যদি করি আমি, তাহলে 24, তার 24 মিলিমিটার, তাই তো। তার 24 মিলিমিটার নেব। তার 24 মানে উপরের দিকে থাকবে 22, নিচের দিকে থাকবে 22, 24। ঠিক আছে, তো দিয়ে আমি লাইনটাকে এক্সটেন্ড করে দেবো, বাড়িয়ে দেবো। ওপরে চলে যাব, আমাদের এই জিনিসটা হয়ে গেল। আর এখানের এইটুকুনিটা কত হচ্ছে, এখানে ডি এর মান, শুধু ডি এর মান হয় এটা। ঠিক আছে, ডি এর মান কত আছে 20, তাহলে ওটা আমাদের 20 হবে। ঠিক আছে, তো আমি এখানে ধরো 20 মাপটা মেপে নিই। তার মানে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 10, এটা ডি এর মানেই হয়। তাহলে উপরটা হচ্ছে 10, নিচেরটা হচ্ছে 10। তাহলে এখান থেকে লাইনটা যাবে। এটার মান আমরা হাইট কত নিই, আগের ড্রয়িংটার ক্ষেত্রে দেখবা 20 মিলিমিটার নিয়েছিলাম। আমি বলেছিলাম বোথ সাইডে তোমার 20 মিলিমিটার নিতে। এটা তো শ্যাফটের কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তো কন্টিনিউয়াস যে যত বড় শ্যাপ লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। তার জন্য এটার কোনো মানে ভ্যালুটা, এটার যে মার্কিং ভ্যালুটা সেটা 20 থাকে। ঠিক আছে, 20 থাকে মানে কি তুমি যেরকম খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 20, এখানেও 20 নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে আমি লাইনটাই টেনে নেব। তারপরে এটা যেরকমভাবে আমরা আপ অ্যান্ড ডাউন মানে শ্যাফটেড ডিজাইনে করি, সেটা পরে করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা যে আমাদের অক্টাগোনাল যে বোল্টটা রয়েছে, সে অক্টাগোনাল বোল্টের মধ্যে আমাদের ভ্যালুটা কত আছে, কতটা ডিস্টেন্স অবধি আসবে, সেটা হচ্ছে 1.2D, 1.2 বলছে 1.5D। তাহলে 1.5 ইন্টু 20 করলে 30 আসে। 1.5 ইন্টু হচ্ছে 20 করলে 30। তাহলে আমি এখানে একটা 30 মাপ মেপে নিই। এখানে 30 মাপ মেপে নিলাম। এখানে 30 নিয়ে নিচ্ছি বোথ সাইড, দিয়ে আমি একটা লাইন ড্র করে নেব। ঠিক আছে, আর হেক্সাগোনাল বোল্টের ক্ষেত্রে তোমরা জানো যে কীভাবে করতে হয় জিনিসটা, কতটা কি মাপ নিয়ে করতে হয়। যেমন ধরো আগের দিনের যদি তোমাকে আমি ড্রয়িংটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা যে কীভাবে ড্রয়িংটা হয়েছে, যে হেক্সাগনটা কীভাবে ড্র করা হয়েছিল। যে আগের দিনের ড্রয়িংটা হচ্ছে এইটা। এইখানে দেখো হেক্সাগনটা কীভাবে আমি ড্র করেছিলাম, তোমরা দেখেছো। ঠিক আছে, তো যে অক্টাগনটা ড্র করার পরে আমাকে প্রজেকশন লাইন চলে যেতে হয়েছে। তো প্রজেকশন লাইনের ক্ষেত্রে কি এই দুটো পয়েন্ট আর এইগুলো সবগুলো একটা ভ্যালু রয়েছে। ঠিক আছে, টোটালটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে 24 যদি হয়, হ্যাঁ 24ই আছে।
তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে পুরোটা দেখো, এই একদম এই পয়েন্ট টু এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে একদম হচ্ছে 1 সেন্টিমিটার। আর ওপরের দিকে আছে হচ্ছে কত, একটা নিয়ে হচ্ছে 120, মানে ধরো টোটালটা হচ্ছে 24, তার মধ্যে 10 মিলিমিটার চলে গেল, থাকলো কত 14। 14কে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তো মানে 7 মিলিমিটার ওপরে 7 মিলিমিটার, মানে এখান থেকে এটা 7 মিলিমিটার, এখান থেকে 7 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার, তাহলে হচ্ছে 24। ঠিক আছে, সেটাই আমি ধরো এখানে আর ওটা আঁকছি না অক্টাগোনাল বোল্টটা, কারণ আমি একটা শিটে যদি করি তখন তো আমাকে অক্টাগোনাল বোল্টটাকে আলাদাভাবে আমি এঁকে নিয়েছি, ওখান থেকে আমি কপি করে ওটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে 7, 5, 6, 7, 7টা এখানে রাখ দিলাম, আবার এটা হচ্ছে 5, 6, 7 এখানে মাপ দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি লাইনটা টেনে এই ব্যারেলটা ক্রিয়েট করে দেবো। তাহলে আমি স্কেলটাকে প্যারালাল করে নিয়ে অবজেক্টের ধরে উপরে চলে যাব। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এবার যেটা কাজ আমার সেটা হচ্ছে এটা থেকে আমি ডার্ক করে নিয়ে, মানে আমাদের মাস্টারের কার্ভ আছে, মাস্টারের কার্ভ দিয়ে আমি জিনিসটাকে রাউন্ড করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো একেবারে আমি ডার্কটাও করে দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধরো যদি ডার্ক করতে হয়, ডার্ক করে দিলাম, ওপর দিকেও ডার্ক করে দেবো, স্ট্রেট লাইন টেনে নেবো, স্ট্রেট লাইন টেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকেও ডার্ক করে দিই, সেমভাবে এটাও ডার্ক হয়ে যাবে। আচ্ছা, মাস্টার কার্ভ দিয়ে আমি জিনিসটাকে মাথাটাকে বেঁকিয়ে দেবো, যেরকমভাবে আমি বেঁকিয়ে দিই। সোজা টেনে দেবো, এই জায়গাটা রাউন্ড করতে হবে। তো আমি মাস্টার কার্ভ বা ফ্রেঞ্চ কার্ভ দুটো সাইড দিয়েই করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দেবো, আর এখানের জন্য একটা বড় সার্কেলকে অ্যাটাচ করে আমি জিনিসটাকে কার্ভ করে দেবো। ঠিক আছে, এবার এখানে শ্যাফটের যে পয়েন্টটা হয় আমাদের যেটা সেন্টার, শ্যাফটের ক্ষেত্রে কি শ্যাফটের যে আমাদের ডিজাইনটা হয়, মানে এরকম সিম্বল যেটা হয় সেটাকে আমি করব। দিয়ে আমি এটাকে হ্যাচিং লাইন করে দেবো। হ্যাচিং লাইন জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। ঠিক আছে, আমি এরকমভাবে করে দিচ্ছি, তোমরা এইভাবে করে দেবে না। ঠিক আছে, হ্যাচিং লাইনটা 45 দিকে সে স্কোয়ার দিয়ে টেনে, আর প্রতিটা হ্যাচিং লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 মিলিমিটার হয়, আমরা জানি, সেটাকে আমরা করব। এবার এটা তো হয়ে গেল এর ফ্রন্ট ভিউ। এবার টপ ভিউ করতে হবে। টপ ভিউ মানে কি, এর সাথেই টপ ভিউটা করতে হবে আমাদেরকে। টপ ভিউটার মধ্যে দেখো, আমি যদি অবজেক্টটাকে দেখি, আমি যদি অবজেক্টটাকে দেখি, আমি ফ্রন্ট ভিউটা করে নিচ্ছি, মানে এখান থেকে দেখলে কিরকম লাগবে সেটা জিনিসটা এরকমই লাগবে, একটা
সেট লাইন, আর এখানে হচ্ছে শ্যাপটা দেখা যাবে। কিন্তু ওপর থেকে যদি দেখি, ওপর থেকে দেখলে কি মনে হবে, আমার একটা সার্কেল রয়েছে, সার্কেলের পরে জিনিসটা হয়েছে, তো সেটাই আমাদের দেখতে লাগবে ওপর থেকে দেখলে। তো দেখো এখানে কিন্তু টপ ভিউতে সার্কেলের ভ্যালু বলে দিয়েছে কত, 2D বলে দিয়েছে। ডায়ামিটার হচ্ছে 2D অবজেক্টের। তাহলে আমি এক কাজ করি, আমি টপ ভিউটা যদি করি, তাহলে আগে টপ ভিউটার সেন্টার লাইনটাকে, স্ট্রাকচারটাকে আগে রেডি করে নিই। ধরো এই জায়গাটায় আমি টপ ভিউটা করছি, তাহলে আমি এখানে সেন্টার লাইনটা ড্র করে নিলাম। সেন্টার লাইনটা ড্র হয়ে গেল। এবার ওপরে যাবে কত, ওপরে হচ্ছে আমাদের এটা কত হচ্ছে, এটা হচ্ছে 24। সেমভাবে 24 মাপটা মেপে নিই। মাপ স্কোয়ারটা ধরবো। সেমভাবে উপরে স্ট্রাকচারটাই এখানে নিচে আমি করে নিচ্ছি। এটা কত আছে, এটা হচ্ছে আমাদের 20 রয়েছে, তাহলে উপরে হচ্ছে 10, এদিকে 10, মানে হচ্ছে শ্যাফটের ডিজাইনটার কথা বলছি আমি। তাহলে উপরেও 10, এদিকেও হচ্ছে 10, ঠিক আছে। তারপর লাইনটা ড্র করবো। ঠিক আছে, এটা হচ্ছে 20 হয়, তাহলে আমি এটা স্কোয়ার দিয়ে এর সাথেও আমি টাইটেল নিতে পারি, কোনো অসুবিধা নেই। হরাইজন্টাল লাইন যেহেতু হয়ে গেছে, হরাইজন্টাল লাইনের সাথে আমি করতে পারি। চলে যাবো এই পয়েন্টে, এখান থেকে লাইন টেনে নেবো, সেম চলে যাবো এই পয়েন্টে, লাইনটা টেনে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি জানি যে 10 হয় মাঝখানটায় 10 হবে, আর ওইদিকে 7 করে হবে। তার মাঝখানে 10 নিলে অটোমেটিক ওইদিকে 7 আমাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। শেষ কথা, এটা প্যারালাল করে নিয়ে আমি লাইন বোর্ড টেনে নেবো। ফ্রন্ট ভিউ হোক বা টপ ভিউ, সবগুলোতে আমাদের এই জিনিসগুলো লাগবেই, ঠিক আছে। এবার যে এখানটা যে সার্কেলটা ক্রিয়েট হয়েছে, প্রথম সার্কেলের ডায়ামিটার কত আছে, ডায়ামিটার আছে হচ্ছে আমাদের 2D লেখা আছে, তাহলে 2 × 20 করলে 40,000, তাই তো। তাহলে আমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের একদম টপ থেকে 20 মাপটা মেপে নিতে হবে। 20, যেখানেই 20 হচ্ছে, এই যে এই জায়গাটা সেন্টার হবে সার্কেলের, ঠিক আছে, সার্কেলের সেন্টার। আর এর মধ্যে দিয়ে যেহেতু আমাদের এই নাকেল পিনটা ঢুকছে, তা নাকেল পিনটের যে আমাদের ব্যারেলের যে সাইজ, সেটাও আমাদের এখানে বলে দেওয়া আছে। নাকেল পিনটের যেখানে ব্যারেলটা রয়েছে সেটা হচ্ছে ডি এর ব্যারেল, মানে এইটা শ্যাফটের যা সাইজ, নাকেল পিনেরও সাইজ সেম, শ্যাফটের যা সাইজ নাকেল পিনেরও সাইজ সেম। তাহলে এটা যদি ডি হয়, এটাও ডি হবে। তাহলে ডি এর মান হচ্ছে 20 যদি ধরি আমি, তাহলে ধরো 20 ধরলে 20 হচ্ছে ডায়ামিটার, তার মানে 10 হচ্ছে রেডিয়াস। এই দুটো মাপ নিয়ে আমি কি করব, কম্পাস ইউজ করে জিনিসটাকে ডার্ক করে দেবো, একবারেই ডার্ক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা যাক কীভাবে ডার্ক হয় জিনিসটা। এখন আমি সেট আপটা একটু রেডি করে নিই। তাহলে 20, প্রথমে হচ্ছে ধরো 10 নিয়ে আমি একটা প্রথমে লাইন ড্র করে নিই, 10-এর লাইন, ঠিক আছে। টেনের লাইন ড্র করে নিলাম। এবার হচ্ছে 20, এখান থেকে এটা 20 মাপ নেওয়া আছে,
এই মাপটাকে আমি এখানে মেপে নেব। কিন্তু এই লাইনটা যখনই টানবে তখন একটু কেয়ারফুলিভাবে টানবে, যে আমাদের লাইনটা কিন্তু এই লাইনকে টাচ করার আগে একটু দাঁড়িয়ে যাবে, 2 মিলিমিটার ডিস্টেন্সে তুমি দাঁড় করিয়ে দেবে, দিয়ে তারপরে সার্কেলটা করবে। কারণটা কি আমি বলে দিচ্ছি এক্ষুনি, তো তোমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ডার্ক করার কাজ, ঠিক আছে। এই জায়গাটা কেন এরকম করলাম তার পিছনে কারণ হচ্ছে ডাইরেক্ট এসে এখানে মিলবে না, জিনিসটা একটু কার্ভেচার ক্রিয়েট হবে, ঠিক আছে। একটু কার্ভেচার ক্রিয়েট করতে হবে। তো কার্ভেচার ক্রিয়েট করার জন্য আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জিনিসটাকে একটু মিলিয়ে দেবো, একটু কার্ভ করে দেবো, কারণ যত কার্ভ হবে জিনিসটা তত তার মধ্যে মানে ময়েশ্চারটা কম অ্যাড হবে, তারপরে হচ্ছে কোনো নোংরা টোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে, তাই জিনিসটা এরকম ডাউনওয়ার্ডস টাইপের হবে, ঠিক আছে। এরকম করে হালকা কার্ভ ক্রিয়েট হবে। এটাকে হচ্ছে ডার্ক করে দেবো। যেরকমভাবে উপরটা করেছিলাম সেমভাবে শ্যাফটের যে ডিজাইনের সিম্বলটা হয় সেটাই করে দিতে হবে। এই যে শ্যাফটের ডিজাইনের সিম্বল, ঠিক আছে। আচ্ছা, এখানেও আমাদের এই সিম্বলটা হবে অক্টাগোনাল বোল্টের এজের সিম্বল, ডাউনওয়ার্ডস, এটাও ডাউনওয়ার্ডস, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের কি, এই যে আই এন্ডের ক্ষেত্রে হয়ে গেছে এটা, ঠিক আছে, আই এন্ড। এবার হচ্ছে ফর্ক এন্ডটা নিয়ে ধরবো, ফর্ক এন্ডটা কিরকম হয়, কি বৃত্তান্ত ফর্ক এন্ডটার। এবার এখান দিয়ে একটা ব্যাপার আছে, এখানে হ্যাচিং লাইন করে দেওয়া উচিত, ঠিক আছে। জিনিসটা যে কোন জায়গাটা শ্যাপটা হচ্ছে না হচ্ছে তার জন্য একটা হ্যাচিং লাইনের খুব দরকার। হ্যাচিং লাইন সেন্টার লাইন করে দেওয়া উচিত। একটা ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে, হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে এখান থেকে একটা সেন্টার লাইন টেনে নেব, আবার এখান থেকে একটা লাইন দিয়ে রাখবো। এই লাইনটা দেওয়া মানে হচ্ছে এটাই যে এটা ডটেড করতে হবে লাইনটা, ঠিক আছে। লাইনটা ডটেড করতে হবে, কারণ হচ্ছে এটাই যে এই জিনিসটা ভেতর দিয়ে জায়গাটায় গ্যাপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু ভেতর দিয়ে যেটা গ্যাপ রয়েছে, তাই এটাকে আমাদের ডটেড করে দিতে হবে। এই মানে হোলটা ভেতরে রয়েছে আমি দেখতে পাচ্ছি না, তার জন্য এটা করতে। এবার হচ্ছে আমাদের ফর্ক এন্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। ফর্ক এন্ডের যদি আমি টপ ভিউ দেখি, টপ ভিউ ফ্রন্ট ভিউ দেখি, ফর্ক এন্ডের ফ্রন্ট ভিউতে কিন্তু দুটো মাথা দেখা যাবে। এটাকে তো একটাই মাথা ছিল, এটা কিন্তু দুটো মাথা আছে, দুটো। তা দুটো আমি করব, তারপরে আমি তার টপ ভিউটা মোটামুটি একই রকমই হবে, টপ ভিউটার মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস আসবে না, কিন্তু ফ্রন্ট ভিউটা আমাদের আলাদা হবে। টপ ভিউটা তো আমাকে দুটো একই অ্যাক্সিসে দেখলে আমি এরকম টাইপেরই দেখতে পারবো, ঠিক আছে। চলো তো আগে একটা কাজ করি, সেন্টার লাইন তো আছে অবজেক্টে, সেন্টার লাইনটাকে টেনে নিই। সেন্টার লাইন টেনে নিচ্ছে। এবার এর মধ্যে দেখো ফর্ক এন্ডের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এটার লেন্থ। তো আমি এইখান থেকে আমি এটা কাজ করি, একটা লাইন টেনে নিই, এখান থেকে লাইন টেনে নিই। এরপরে আমি ওপর নিচে যদি আমি ড্রয়িংটা করি, দুটো মাথাকে করি, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো আমি প্রোজেকশন লাইন দিয়ে আমাদের চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের ক্ষেত্রে কি এটার কতটা দেখো বলেছে 0.7D, 0.7D যদি থাকে, 0.7 × 20 করলে কত আসে,
0.7 ইন্টু 20, তার মানে 40, মানে উপরে যাবে হচ্ছে 40, নিচে আসবে হচ্ছে আমাদের 40, বোথ সাইডে 40 মিলিমিটার। ঠিক আছে, তো তাহলে ধরো আমি আঁকাটা এখান থেকে শুরু করছি, তাহলে আঁকাটা ধরো এখান থেকে আমি শুরু করছি, তাহলে উপরে যাবে হচ্ছে কত 40, নিচে হচ্ছে 40, উপরে হচ্ছে 14 মিলিমিটার, নিচে হচ্ছে আমাদের কত 14 মিলিমিটার। এই দু সাইডে আমি দুটো লাইন ড্র করব। দুটো লাইন ড্র করে নেব। ঠিক আছে, এবার হচ্ছে এটা লেন্থ জানতে হবে কতটুকু। ঠিক আছে, এটা লেন্থ দেখো এইখান থেকে এইটুকুনি, মানে সেন্টার লাইন থেকে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে কত 5D আছে। এবার 5D থেকে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স আমাদের লাগবে। দেখো এখান থেকে এটা ডিস্টেন্স আছে কত 1 পয়েন্ট, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স না, এখান থেকে এইটুকুনি টোটালটাই ডিস্টেন্স লাগবে আমাদের ফর্ক এন্ডের ক্ষেত্রে। তাহলে কি করে এটা পাওয়া যাবে, এখান থেকে এটুকুনি হচ্ছে 5D আছে, 5D, আর এখান থেকে মানে আমাদের এখান থেকে এটুকুনি হচ্ছে 5D বলে দিয়েছে, তাই তো। এবার এখান থেকে এটুকুনি 5D হলে আমাকে জাস্ট এখান থেকে এইটুকুনি লেন্থটা আমাদের লাগবে। এইটুকুনি লেন্থ কত হবে, এটুকুনি লেন্থ হচ্ছে এইখান থেকে এর যা এন্ডের লেন্থ, এখান থেকে এরও এন্ডের লেন্থ সেম, তার মানে 1.2D যেটা আছে এদিকেও 1.2D হবে। তার মানে 5 ইন্টু 5 প্লাস 1.2D, তার মানে 6.2। তাহলে 6.2 ইন্টু 20 করলে 6.2 ইন্টু 20 করলে আসবে 124 মিলিমিটার। ঠিক আছে, তো 124 মিলিমিটার, 124 মিলিমিটার। তাহলে এখান থেকে আমি 124 মিলিমিটার মাপটা সেন্টার লাইনের মধ্যে নিয়ে নিতাম। এখান থেকে এটা হচ্ছে 124, 120, 125, এটা হচ্ছে 124। ঠিক আছে, 124 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা 124 মিলিমিটার। এটা কত আছে, এটা হচ্ছে 30 রয়েছে, তাহলে আমি এখানে ধরো 30 নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 30 মিলিমিটার, 30 মিলিমিটার মাপটা নিয়ে নিলাম, সব সেন্টার লাইন অব্দি মাপটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, কতটা এন্ডের পরে গিয়ে জিনিসটা কার্ভ হয়েছে, তাহলে দেখো এখান থেকে সেন্টারে প্রথম হচ্ছে এটা আমাদের হয়ে গেল ক্রিয়েট, যেটা হওয়ার আমাদের অরিজিনালি সেটুকুনি ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আস্তে আস্তে করি জিনিসটা। ঠিক আছে, যে এটার এন্ডটা কত, তাহলে দেখো এটা কত দূর জায়গায় যাওয়ার পরে আমাদের জিনিসটা কিন্তু বেঁকেছে, সেটা আমরা দেখছি আস্তে 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 করি, আস্তে আস্তে জিনিসটাকে জানা যাবে। এই লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, হরাইজন্টাল লাইনটা নিয়ে নিলাম, ভার্টিক্যাল লাইন। লাইনটা ড্র করে নিলাম। আচ্ছা, এখানে নাট বোল্টের জন্য হচ্ছে বোথ সাইডে হচ্ছে 20 হবে, তাহলে এটার বোথ সাইডে 20 নিয়ে নিচ্ছি। 20, 20। ঠিক আছে, আচ্ছা লম্বায় কত নেবো, লম্বায় 20 নিয়ে নেবো। তাহলে এই সাইডেও 20, এই সাইডেও 20,
লাইনটা জাস্ট টেনে নেব। ঠিক আছে, বসে 20 নিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে 10 মানে হচ্ছে ধরো মাঝখান থেকে 5 যদি নিই তাহলে এদিকে 10, ওদিকে 7ই পড়ে থাকবে, 7। ঠিক আছে, এবং 7ই পড়ে থাকবে আমাদের। আচ্ছা, এইবার হচ্ছে কি আমি এটার টপ ভিউটাও করার চেষ্টা করি। টপ ভিউটা মোটামুটি একই রকমই আসবে। ঠিক আছে, তো আমি প্রোটেকশন লাইন টেনে এই জিনিসটাকে ড্র করতে পারবো। তো আর ওই সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নিচ্ছি। ঠিক আছে, সেন্টার লাইনটা টেনে নিই। এটা অবজেক্টের সেন্টার লাইন, এখান থেকে একটা টেনে নিই, তাহলে আমাদের পাওয়া যাবে। এটা কত 2D আছে, টোটালটা লেন্থ আছে কত 2D। তো যেহেতু 2D আছে তাহলে 2 × 20 করলে আমাদের 40 আসছে মাপটা। ঠিক আছে, তো 40টাই ড্র করবো। আসবে। আমি এখানটায় তাহলে মাপটা মেপে নিই। সেম মানে টপ ভিউতে দুটোরই কিন্তু সেম স্ট্রাকচারই হবে দেখতে। ঠিক আছে, এটা ঠিক এই শ্যাফটে যাওয়ার আগে অবধি কি দাঁড়িয়ে যাবে, কারণ আগেরটার মতনই সেম। তারপর জিনিসটা রাউন্ড হবে, এরকম স্ট্রাকচার আসবে। আচ্ছা, নিচের হচ্ছে এই সার্কেলটার জন্য নিচে একটা মানে যেখান দিয়ে আমাদের সিলিন্ড্রিক্যাল পিনটা যাবে, সেখানে সিলিন্ড্রিক্যাল পিনটার জন্য আমাকে এখানে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এতটুকু হলো। এবার প্রজেকশন লাইন দিয়ে এবার ডার্ক করে দিলে আমাদের মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখান তো প্রজেকশন লাইন নামবে, এগুলোকে আগে নামিয়ে নিই। লাইনটাকে সোজা নামিয়ে দেবো নিচ পর্যন্ত, আবার এটাকেও সোজা নিচ পর্যন্ত নামিয়ে দিই। তাহলে আমি প্রতিটা লাইনই আমি পেয়ে যাবো, এখানটা ডবল করে আঁকার দরকার নেই। এবার ডার্ক করতে হবে আমাকে। এতটুকু পর্যন্ত ডার্ক করবো, দিয়ে এটা রাউন্ড করে লাগিয়ে দিতে হবে আমাকে। দিয়ে আমার ফ্রেঞ্চ কার্ভ ইউজ করে আমি জিনিসটাকে কানেক্ট করে দেবো, রাউন্ড করে দেবো, এটাকে হালকা রাউন্ড করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এই লাইনটাকে আমি টেনে নিই একবারে, তাহলে ওখানে আমাকে 30 মাপটা নিতে হবে না, ওটা লাইনটা টেনে নিয়ে যাবে।
তাহলে লাইনের সাথে প্যারালাল বা সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নেবো লাইনটাকে। অবজেক্টটাই ধরে এই যে লাইনটা আছে এই লাইনটা আমি এখান দিয়ে টেনে নিই, লাইনটা এখান দিয়ে টেনে নিই। ঠিক আছে, এবার এই দুটোকে ডার্ক করে দেবো, রাউন্ড করে ডার্ক করে দেবো। আমি এক্সটেন্ড করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে ধরো 10 মিলিমিটার এদিক ওদিক যাবে, মানে বোথ সাইডে 10 থাকবে। তাহলে আমি এখান থেকে 10 মিলিমিটার এদিকে পয়েন্টিং, 20 এখানে পয়েন্টিং, দু সাইডে আমার লাইনটা ড্র করতে হবে। ডার্ক করে নেবো। আচ্ছা, এটাকেও ডার্ক করতে হবে আগে। এখন অনেক কাজ বাকি, যেমন এখানেও আমি রাউন্ডগুলো করিনি, রাউন্ডগুলো আমার করে দিতে হবে। রাউন্ড, এদিকে আমি রাউন্ড করে দেবো। রাউন্ড সেম ভাবে এটাকেও করতে হবে এদিকে। রাউন্ড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ফর ক্লিপটা আমি করছি। ঠিক আছে, এবার এই জায়গাটা সেই সিম্বলটা ইউজ করতে হবে যেটা আমাদের শ্যাফটে হয়। ঠিক আছে, হ্যাচিং লাইন করে দেবো আমি। ঠিক আছে, হ্যাচিং লাইন আমি করে দিয়েছি। উপরে এই পোর্শনটাকে ডার্ক করব, তার আগে আমাকে জেনে নিতে হবে যে এটা কতদূর যাবে, তারপরে জিনিসটা রাউন্ড হবে। এগুলো আমাকে না জানলে আমি উপরে জিনিসটা আমি ডার্ক করতে পারবো না, যে কতটা ডিস্টেন্সে ডার্ক হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইখান থেকে এইটুকুনি হচ্ছে সেন্টারে একটা ডিস্টেন্স আমাদের আছে। সেন্টার ডিস্টেন্স হচ্ছে 5D, তাহলে 5 × 20 করলে কত আসবে? 100, তাই তো? তাহলে আগে আমি 100-এর মাপটা মেপে নিই। সেটা কোন পয়েন্ট থেকে হবে? একদম এন্ড থেকে। এন্ড থেকে আমাদের 100 মিলিমিটার। এই যে এন্ড থেকে 100 মিলিমিটার যেখানেই হচ্ছে সেখানেই তার সেন্টার পয়েন্টটা চলে আসছে অবজেক্টের। কারণ দেখো এটার পয়েন্ট এটা পয়েন্ট মোটামুটি একই জায়গায় আমাদের চলে আসবে। তো আগে আমি কি করি, এখান থেকে আমি প্রজেকশন লাইন টেনেও আমি অবজেক্টটা টানতে পারি। প্রজেকশন লাইন টেনে করি, ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করলাম, সেই স্কোয়ারটাকে বসালাম, দিয়ে এখানে অবজেক্টে চলে যাব, দিয়ে একটা লাইন ড্র করে নেবো। সেমভাবে এখানে একটা লাইন আসবে, এই লাইনটা ড্র করে নেবো। ঠিক আছে, এই দুটোর মিডিলে গিয়ে ওই জায়গাটা আমাদের ক্রিয়েট হবে, যতটুকু জায়গা থাকবে। তারপরে ফর ক্লিপটা ওখান থেকে এন্ড হওয়া শুরু করবে। তাহলে এর সেন্টারের জন্য ধরো একটা সেন্টার লাইন আমি টেনে দিই, এটা সেন্টার লাইন। ঠিক আছে, ফর্কেন্টে সেন্টার লাইন হয়ে গেল। তো এখান থেকে এইটুকুনি ফর্ক থাকবে, আবার এখান থেকে এইটুকুনি ফর্ক। ঠিক আছে, এবার এখানে যে কলারটা রয়েছে, কলারটার মধ্যে ডিস্টেন্সটা আমাদের
লাগবে যে এদিকে কতটা ফ্রন্ট এন্ড ঢুকেছে আর কি, সেটা দেখো লেখা আছে 1.2D। তাহলে 1.2 ইন্টু 20 করলে আসবে কত, 24, তাই তো? মানে 20, হ্যাঁ 24D। তাহলে আমি এই সেন্টার থেকে 24 যেখানে হচ্ছে সেখানে আগে একটা পয়েন্টিং করবো, সেন্টার থেকে, এই সেন্টার থেকে 24 পয়েন্টিং করব, দিয়ে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। এই যে লাইনটা, এটা হচ্ছে এন্ড লাইন। তারপরে কত মিলিমিটার গ্যাপ দিতে হয় আমাদের, 5 মিলিমিটার গ্যাপ। তাহলে আমি 5 মিলিমিটার একটা গ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? গ্যাপ দেওয়ার পরে এখান থেকে জিনিসটা সার্কেল ক্রিয়েট হচ্ছে, তাই তো? তাই আমাদের কি করতে হবে, এখানে আমি ধরো সার্কেলটা ক্রিয়েট করি, তাহলে এখান থেকে আমাদের এটার মাপটা মেপে নিতে হবে, কত আছে কম্পাসে, বোথ সাইডে দেখে নেবো টাচ করছে কিনা, টাচ করছে। তাহলে এটা কি হবে, আমাদের একটা রাউন্ড শেপ আনতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে ফর্ক এন্ডের এন্ড দিয়ে জিনিসটা বেঁকবে, তার মানে এই পয়েন্ট থেকে এই ফর্কের যে এন্ডের যে পয়েন্ট আমি নিয়েছি ওপরে, ঠিক আছে, যেখানেই টাচ করছে লাইনটা, সেখান থেকে এই লাইনের কিছুটা আগে পর্যন্ত এই জিনিসটা এরকম খাপ করতে হবে। আবার সেমভাবে এদিকটাও দেখে নিতে হবে, যেখানে টাচ হচ্ছে সেখান থেকে এটুকু জায়গা খাপ করতে হবে। সব এই পয়েন্ট থেকে কিন্তু হবে জিনিসটা। তাহলে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার জাস্ট একটু ডার্ক করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে ধরো এটাকে আমি ডার্ক করে দিলাম, ডার্ক করে দিয়ে এটাও ডার্ক হবে, এটাও ডার্ক হবে, এটাই ডার্ক করবে। এবার এখান থেকে এটা ডার্ক করতে হবে, কিছুটা আগে গিয়ে দাঁড়িয়ে যাবো, কেন যেটা কার্ভেচার ক্রিয়েট হবে, একটা হালকা কার্ভ ক্রিয়েট হবে, ঠিক আছে? এটাকে ডার্ক করে দিই একবারে। আঁকাটায় হয়তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু মেথড হচ্ছে এভাবে আঁকার জিনিসটা। এটা দিয়ে ধরে এটাকে হালকা রাউন্ড করে দেওয়া যাবে, এটাকে দিয়ে ধরলেও এটা হালকা রাউন্ড হয়ে যাবে। এই জায়গাটা হালকা রাউন্ড, এই জায়গাটা রাউন্ড, যেভাবে সিম্বলটা আমি করিয়ে দেখিয়েছিলাম ঠিক সেভাবে সিম্বলটা ড্র করবে। দিয়ে এখান দিয়ে একটা হ্যাচিং লাইন হয়ে যাবে, হ্যাচিং লাইন তৈরি হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দুটো হ্যাচিং লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 মিলিমিটার। এটা হয়ে গেল আমাদের দুটো, একটা হচ্ছে টপ ভিউ ফর হচ্ছে তোমার হচ্ছে আই এন্ডের ক্ষেত্রে, আর ফর্ক এন্ডেরও টপ ভিউ ফ্রন্ট ভিউ, দুটোই আমাদের আঁকা হয়ে গেল। এবার অলমোস্ট সবই হয়ে গেছে। এবার শুধু আমাদের ওই কলার ট্যাপার যেটা আমাদের পিনটা রয়েছে সেটাকে আমাদের আঁকতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে নাকেল পিনটা আঁকতে হবে, আর কলার আর হচ্ছে ট্যাপার পিন
এছাড়া আর আমাদের কিছুই বাকি রইল না। ঠিক আছে, তাহলে সেগুলো করে ফেলি। আচ্ছা, দেখি যে এখানে হচ্ছে আমাদের কলারটা নিচে আছে আর উপর দিয়ে ট্যাপার পিনটা রয়েছে। ট্যাপার পিনের যে টোটাল মাপটা, ঠিক আছে, ট্যাপার পিনের টোটাল মাপটা কত হচ্ছে, মাথায় হচ্ছে কত 1.5T। তাহলে আমি এখানে ধর ট্যাপার পিনটা করছি, আগে ট্যাপার পিন আমার লেন্থটা জেনে নিতে হবে যে ট্যাপার পিনের এই লেন্থটা কত। তো লেন্থটা জানলে আমি তাহলে ওখান থেকে দিয়ে করে নিতে পারবো। তাহলে ধরো এই লাইনটাকে আমি সেন্টার যে লাইনটা রয়েছে সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি সেন্টার লাইনটাকে দিয়ে। এবার এটার লেন্থ আমার জানতে হবে কত, ট্যাপার পিনে কতটা লেন্থের আছে। তাহলে দেখো এখানে হচ্ছে একদিক থেকে দেখি, তাহলে মাঝেরটা হচ্ছে কত 1.2D, 1.2D প্লাস হচ্ছে 0.7D। 1 সেকেন্ড, আমি ক্যালকুলেটরটা ইউজ করে নিই। 1.2D প্লাস 0.7 প্লাস এদিকেও আছে কত 0.4 প্লাস এদিকেও আছে হচ্ছে কত 0.7 প্লাস এদিকে আছে 0.4 প্লাস আবার হচ্ছে এদিকে বাড়তি রয়েছে। ঠিক আছে, বাড়তি রয়েছে কত, এটা 5 মিলিমিটার পর্যন্ত বাড়তি নিলেই হবে। ঠিক আছে, ওটাকে আমি পরে দেখে নিচ্ছি। তাহলে টোটালটা হচ্ছে 3.4 ইন্টু হচ্ছে 20 যদি আমি করি তাহলে 68 প্লাস 5 মিলিমিটার 73 মিলিমিটার। তাহলে আমি ধরো এখানে 73 মিলিমিটার মাপটা মেপে নিতে হবে। 73, এখান থেকে এটা হচ্ছে 75, এটা হচ্ছে 73, এটুকুর মধ্যে আমাদের জিনিসটা থাকবে। তো প্রথমে জিনিসটা হচ্ছে কতটা মোটা, সেটা হচ্ছে আমাদের বলে দিয়েছে কত 0.4T। তো 0.4 ইন্টু 20 করলে 0.4 ইন্টু 20 যদি আমি করি তাহলে হচ্ছে 8 মিলিমিটার। তাহলে প্রথমে আমার যাবে 8 মিলিমিটার, তাহলে আমি একবারে পয়েন্টিংগুলো নিয়ে নিই 8 মিলিমিটার। তারপরে কতটা লম্বা, একদম টানা লম্বা চলে আসবে পরেরটা। ঠিক আছে, তো কারণ আমি তো কলার ইউজ করছি না, বাদ বাকিটা টোটালটাই টানা হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো আমি দেখি সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নেব। দিয়ে সাইডে ধরবো অবজেক্টটা, একদম চলে আসবে এই পয়েন্টে, লাইনটা টেনে নেব, আবার এখান থেকে লাইনটা টেনে নেব, আবার এখান দিয়ে লাস্টের লাইনটা টেনে নেব। এবার কতটা কি চওড়া সেটা আমাদের বলে দিয়েছে কত 1.5T। তাহলে 1.5 ইন্টু 20 করলে 30 আসে আমরা জানি। তো 30 মাপটা আমি মেপে নিই এখানটায় 30 মিলিমিটার। আর এমনিটা ট্যাপারটা মানে কলারটা কতটা মোটা আমি কি বলেছিলাম, কলারটা তো আমাদের মানে ট্যাপার যে পিনটা আছে, ট্যাপার পিন বলছি মানে নাকেল পিনটা আমাদের এই ফুটো দিয়ে ঢুকবে। তাহলে এই যদি হোলটা দিয়ে ঢোকে তাহলে হচ্ছে এটা যে ডায়ামিটার সেটাই অরিজিনাল। তো এটা ডায়ামিটার কত আছে 20, আমি জানি 20 মিলিমিটার, কারণ ডি এর মাপই হচ্ছে ডায়ামিটারটা, তাহলে 20। তাহলে এখান থেকে 20 মাপটা মেপে নিলাম। এবার আমি সেট স্কোয়ার বসিয়ে এটাকে যদি আমি করি তাহলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। অবজেক্টটাকে ধরবো, নিচে পিন ধরে এখানে নামিয়ে দেবো, আবার সেমভাবে এই পিন ধরে এখানে নামিয়ে দেবো। নামিয়ে নেবো, পিন ধরে এখানে। ঠিক আছে, এবার শুধু ডার্ক করে দেওয়ার কাজ, ডার্ক করে দিলে আমাদের এটা হয়ে গেল যে নাকেল পিনটা ডিজাইনটা কেমন হবে। এটা হচ্ছে নাকেল পিনের ডিজাইনটা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই আমি, এটা হচ্ছে আমি এখান থেকে ধরো 5 মিলিমিটার একটা ডিস্টেন্স বেশি নিয়েছিলাম কেন বাড়তি হয়ে থাকার জন্য। তো 5 মিলিমিটার একটা পয়েন্টিং করে নেবো আগে। পয়েন্টিং করে আমাদের কি করতে হবে, এখান দিয়ে একটা লাইন ড্র করে তারপর আমাদের কলারেরও 5 মিলিমিটার ওটা নিতে হবে আমাদের। এখানে একটা হোল ক্রিয়েট হবে, ঠিক আছে, যেখান দিয়ে আমাদের ট্যাপার পিনটা ইন করবে। তাহলে এখানে 5 মিলিমিটার জন্য আগে বাদ,
তারপরে কলারটা রয়েছে, 5 মিলিমিটার বাদের পরে কলার রয়েছে। কলারটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে, ট্যাপার পিনের যে মাথাটা যে সাইজ হয় ওটার কলারও সেম সাইজ। তো মাথাটা হচ্ছে কত আমাদের 0.40, তাহলে 0.4 × 20 করলে 8 মিলিমিটার হচ্ছে। তো এখান থেকে আমি আগে 8 মিলিমিটার মাপটা মেপে নেব। 5 6 7 8, 8 মিলিমিটার পয়েন্টিং করে এর মধ্যে 4 মিলিমিটার পয়েন্টিংটা করব। ঠিক আছে, এই 4 মিলিমিটার পয়েন্টিংয়ের উপরে কি আমার একটা ছোট হোল ক্রিয়েট থাকবে, যে হোলটা কিন্তু 5 মিলিমিটারের হোল থাকবে। ঠিক আছে, তাহলে 5 মিলিমিটারের হোলটা এখানে ক্রিয়েট করতে হবে। এখানে একটা 5 মিলিমিটারের হোল ক্রিয়েট হবে, এরকমভাবে হোল ক্রিয়েট করে দিতে হবে। কারণ কি, এর মধ্যে দিয়ে আমাদের ওই ট্যাপার পিনটা ইন করবে। ঠিক আছে, ট্যাপার পিনটা ইন করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে নাকেল পিন। এবার হচ্ছে আমাদের কলার ইউজ করতে হবে। কলারটা শুধু জাস্ট এই মাথাটা, ঠিক আছে, মাথাটার কলারটা ইউজ হবে। তো আমি ইচ্ছা করলে এখান থেকে পজিশন লাইন টেনে আমি এখানেও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, তাহলে সুবিধা হবে। দেখো, সব প্রজেকশন লাইন দিয়ে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের খাটনিটা কিছুটা কমে যাবে, বারবার মেজারমেন্ট নেওয়ার দরকার পড়বে না। এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, দুটো লাইন হয়ে গেল। ঠিক আছে, টোটাল লেন্থটা কত? টোটাল লেন্থটা হচ্ছে আমাদের এটার লেন্থটা হচ্ছে কত নিয়েছিলাম এটা, কারণ এটা লেন্থ আমাদের বলে দিয়েছে কত 1.5D, তার মানে 30 মিলিমিটার। তাহলে এখান থেকে এটা হচ্ছে ধরো 30 মিলিমিটার, 30 মিলিমিটার, এটা হচ্ছে ধরো 30 মিলিমিটার। যেখানে হচ্ছে সেখানে 30 মিলিমিটার লাইনটা ড্র করে নেবো। 30 মিলিমিটার এটা হচ্ছে কলার। এবার ডার্ক করে দেবো। আগে এর একটা সেন্টার পয়েন্ট আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে সেন্টার লাইনটা টানতে গেলে আমাদের কত ছিল 8, 8-এর অর্ধেক হচ্ছে আমাদের 4 দিয়ে একটা পয়েন্ট করে নেব, যেটা সেন্টার লাইন টানবো। আর এখানটা হচ্ছে 30 আছে, তার মানে হচ্ছে 15 দিয়ে একটা যাবে, আবার এখানে 15 দিয়ে একটা যাবে, দিয়ে লাইনটা আমি টেনে নেবো। ঠিক আছে, এবার এখানে কি করবো আমি, চেষ্টাতে সেই 5 মিলিমিটার একটা হোল ক্রিয়েট করতে হবে আমাকে, কারণ এখান দিয়ে তো ট্যাপার পিনটা আমাদের ইন করবে, তাই ওটাকে হোলটা ক্রিয়েট করতে হবে। সেন্টার দিয়ে ঠিক 5 মিলিমিটার একটা হোল ক্রিয়েট করতে হবে। হোল ক্রিয়েট হয়ে গেল। এবার এখান দিয়ে আমি জাস্ট কানেক্ট করে দেবো। এটা হয়ে গেল আমাদের কি কলার। ঠিক আছে, ট্যাপার পিন এটা হচ্ছে কলার হয়ে গেল আমাদের। এবার যেটা কাজ ট্যাপার পিন অ্যান্ড কলার, এবার হচ্ছে আমাদের কলারটা হয়ে গেল। এবার ট্যাপার পিনটা আমাদের আঁকলেই হয়ে যাবে। তো ট্যাপার পিনটা দেখো, ট্যাপার পিনটা কিন্তু সাইজ আমাদের বলে দেওয়া নেই। ঠিক আছে, কতটা কি সাইজ হবে, কিন্তু একটা জিনিস বলে দেওয়া আছে যে টোটালটা কত আছে, এখানে 4D, এখানে 2D দেওয়া আছে, তার মানে 20 ধরলে কত 40 হচ্ছে। 40-এর থেকে কিছুটা কম বা 40-এর মেজারমেন্টের হলেও হবে। ঠিক আছে, বাইরে থেকে একটু হালকা যদি বড়ও হয় তাতেও কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, 40-এ হালকা বড় হলেও অসুবিধা নেই। তাহলে আমি ধরো ট্যাপার পিনের সাইজটা আমি বলে দিচ্ছি। ট্যাপার পিনের সাইজটা হচ্ছে তোমার 44 ধরবে। ঠিক আছে, আর ট্যাপার কেন কি জিনিসটা হচ্ছে এক সাইডে মোটা, এক সাইডে সরু পিনটা। ঠিক আছে, তাহলে এই পিনটা যদি আমি আঁকি, তাহলে ধরো আচ্ছা এই লাইনের সাথে আমি ধরো প্যারালাল করে নিলাম। ঠিক আছে, এখানে ধরো ট্যাপার পিনটা আঁকবো। ট্যাপার পিনের লেন্থটা কত, লেন্থটা তোমরা ধরবে হচ্ছে 44। ঠিক আছে, ট্যাপার পিনের লেন্থ হবে 44, ট্যাপার পিনের হাইটটা, বা তোমরা 40ও ধরতে পারো। 40 এখানে যেহেতু কম আছে তোমরা কমই ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে টোটালটা 40 হলে 40 থেকে 4 মিলিমিটার বাদ দিয়ে দাও, তাহলে 38। তাহলে ধরো 38 মিলিমিটার যেখানে হচ্ছে সেখানে কাট হয়ে যাচ্ছে। এবার এখানে দুটো ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে এখান থেকে আগে প্রথমে হরাইজন্টাল লাইনগুলো আমি টেনে নিই। এখান থেকে একটা হরাইজন্টাল লাইন টেনে নিই, এখান থেকে একটা হরাইজন্টাল লাইন টেনে নিই।
ট্যাপার পিনটা এমন একটা পিন যে পিনটা হচ্ছে একদিকে সরু একদিকে মোটা, তার মানে এখানে 5 মিলিমিটারের হোল আছে, তার মানে এর মিডিল পজিশনের সাইজটা 5 মিলিমিটার হওয়া উচিত। তাহলে আমি ওপরে কি করব, ওপরে আমি 3 মিলিমিটার মাপটা নেব, 3 ওপরে 3 মিলিমিটার মাপ নেব, আর এদিকে নেব আমি 7 মিলিমিটার মাপ। এদিকে হচ্ছে 7 মিলিমিটার মাপ, এদিকে 5 6 7 মিলিমিটার মাপ। এবার এইটুকুনি জায়গা কি করব, জাস্ট আমি ডার্ক করে দেবো। ট্যাপার পিন মানেই হচ্ছে এর অ্যাঙ্গেলটাও ট্যাপারই হবে, ঠিক আছে। এবার উপরে নিচে কি করতে হবে, হালকা আমাকে রাউন্ড করে দিতে হবে। এখানে হালকা রাউন্ড, এদিকে আমি হালকা করে রাউন্ড করে দেবো। এটা হচ্ছে ট্যাপার পিনটা, যাতে এই হোলদের মধ্যে যখন ঢুকবে জিনিসটা যখন ওখানে আটকে যায়, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কি টোটাল পার্ট ড্রয়িং অফ নাকেল জয়েন্ট। নাকেল জয়েন্টের টোটাল পার্ট ড্রয়িংটা আমি করে দিয়েছি। যেখানটায় দেখো তোমরা লক্ষ্য করে, এটা হচ্ছে আই এন্ডটা, তাই আই এন্ডটাকে আমি বসিয়ে দিয়েছি, আই এন্ডটাকে আমি দিয়ে দিয়েছি এখানটা আই এন্ড। এটা হচ্ছে ফর্ক এন্ডটা, ফর্ক এন্ড এখানে আঁকা হয়ে গেছে, টপ ভিউ ফ্রন্ট ভিউ। এগুলোরও টপ ভিউ ফ্রন্ট ভিউ আঁকা যায়, কিন্তু আমরা জাস্ট এর তোমার ফ্রন্ট ভিউটা এঁকেছি, ঠিক আছে। টপ ভিউটা আঁকিনি, এটা যেমন টপ ভিউটা আঁকা হয়েছে, এটা ফ্রন্ট ভিউটা আঁকা আছে, কলারেরও টপ ভিউটা দেখা যায়। এগুলো আমি সাইকেলই দেখাতে পারি, কিন্তু আপাতত দেখানোর দরকার তোমাদের। জাস্ট এই অ্যাসেম্বলি ড্রয়িং দেখে এর পার্ট ড্রয়িং একটু এই কটা করে দিলেই হয়ে যাবে। আর মেজারমেন্টগুলো আমি এখানে আলাদা করে দিচ্ছি না, কারণ সব আমার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাই আলাদা করে আমি কিছু আর দিচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ড্রয়িংটা। তো তোমরা ড্রয়িংটা বারবার করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করো তত জানতে পারো, তত শিখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট ড্রয়িং, আমাদের রেলওয়েতে ইউজ করা হয়, ঠিক আছে, নাকেল জয়েন্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর যত পারবে বন্ধু গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা শেয়ার করে দিলে আমি আরও আগ্রহ পাবো, আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ড্রয়িংগুলো আমি ইঞ্জিনিয়ারিংয়ে দিতে থাকবো। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।